কুষ্টিয়াতে অনেক এসছি, ঝিনাইদহতে অনেক এসছি, যশোরে অনেক এসছি, কারণ অলমোস্ট আমার জন্মস্থানের কাছাকাছি খুলনা আমার জন্মস্থান। আর কুষ্টিয়াটা বেশি ভালো লাগে কেন জানেন? এখানকার ভাষা অনেক সুন্দর, এখানকার পানিও অনেক মিষ্টি, এখানকার গ্রামগুলো অনেক সুন্দর। দেখেন এই গ্রামগুলো সুন্দর বলে আজকে প্রথম আমার ছেলেকে নিয়ে এসেছি সাথে করে গ্রাম দেখানোর জন্য। এর আগে কোথাও নিয়ে যাইনি ওকে আমি, কারণ কুষ্টিয়া আমি জানি অনেক সুন্দর একটি জায়গা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর খেলাটার ব্যাপারে যেটা বলবো, এটা আমি গত 4 মাস ধরে এই প্রতিযোগিতা আমি সারা বাংলাদেশে কন্টিনিউ করছি। আমাদের কোম্পানি বিশ্বাস করে যে আমাদের দেশের ভবিষ্যৎ হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন। এই জেনারেশনকে যদি আমরা মাদক থেকে দূরে রাখতে পারি, সেটার একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা। তাদেরকে যদি আমরা ফুটবল মাঠে নিয়ে আসতে পারি, ক্রিকেট মাঠে নিয়ে আসতে পারি, তাহলে পরে কেবল তারা এই মাদক থেকে দূরে থাকতে পারবে। সেই চিন্তা ভাবনা থেকেই আমি সারা বাংলাদেশে আমরা এই ফুটবল টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছি। আজকে এখানে হয়েছে, আগামী পরশুদিন ভোলাতে আছে, এর আগেও বরিশাল বিভাগে আরও 3-4টা করা হয়েছে, আপনার যশোর বিভাগেও হবে, যশোর জেলাতেও আছে, সারা বাংলাদেশে চলছে। আমরা চেষ্টা করছি যদি কোনো কারাও যদি এরকম আয়োজন করতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। মার্সেল, এখানে যারা মার্সেল স্থানীয় প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করবে, অবশ্যই আমরা সেখানেও স্পন্সর করবো, সেখানেও তার সহযোগ। কিন্তু একটা হিসাব রাখতে হবে অবশ্যই যেন সেখানে ইয়াং জেনারেশন ইনভলভ থাকে। ইয়াং জেনারেশন ইনভলভ থাকলেই কিন্তু আমরা কেবলমাত্র আমরা যে চেষ্টায় নেমেছি এটা সফল হবে। আমার কাছে আজকে এই জায়গায় এসে সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন? আমি এই লাস্ট 3-4 মাস ধরে যতগুলো টুর্নামেন্টে মাঠ দেখছি, এত সুন্দর মাঠ আমি কোথাও দেখি নাই। এত সুন্দর মাঠ, এত ক্লিন মাঠ, এবং জনগণ দেখেন একটা জনগণ কোনো পিন পয়েন্ট সাউন্ড নাই, কোনো চুপচাপ খেলা দেখতেছে। তার মানে কি দেশের মানুষের খেলার প্রতি আগ্রহ আছে, খেলাকে তারা ভালোবাসে। আমরা হয়তো নানান ব্যস্ততার কারণে উদ্যোক্তারা পার্টিসিপেট করতে পারতেছে না, বা আমাদের সারা বাংলাদেশে যেসব সংগঠনগুলো আছে খেলা আয়োজন করে, তারা হয়তো যে কোনো কারণের জন্য তারা আয়োজন করতে পারছে না। আমি তাদেরকে অনুরোধ করে আপনারা আয়োজন করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো খেলা। মার্সেল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আমাদের এই যে বন্ধু ইলেকট্রনিক্স আছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে তার ব্যবসার মাঝখানেও তিনি খেলাকে ভালোবাসেন বিধায় এমন একটি খেলার আয়োজন করেছেন। একটু কষ্ট হবে সবারই, তো এরকম মানুষ যদি থাকে সারা বাংলাদেশে যারা একটু কষ্ট করে আয়োজন করবেন, সমাজের উপকৃত হলে আপনি একসময় বেনিফিটেড হবেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মার্সেল একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারা সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের একটা আয়োজন করেছে। আমরা খুশি যে এটা আমাদের এলাকায় হচ্ছে, এটা কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হচ্ছে। আপনারা দেখেছেন এলাকার জনগণ এটাকে সহযোগিতা করছে, এখানে প্রচুর জনগণ এখানে এসেছে। আমরা চাই যে এ ধরনের টুর্নামেন্ট আরও হোক, এবং এর মাধ্যমে আমাদের এলাকায় আরও ভালো খেলোয়াড় বের হোক, যারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে আশা করি, এবং এর মাধ্যমে আমাদের দেশের খেলাধুলার মান উন্নত হবে এবং দেশের মুখ উজ্জ্বল হবে। মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা 12 মাস। এই মার্সেল কোম্পানিটা এই স্লোগান দিয়ে আসছে যে দেশে যুব সমাজ বর্তমান মাদকাসক্ত বেশি হয়ে যাচ্ছে। দেশে আগে যেরকম খেলাধুলা ছিল, বর্তমান কিন্তু খেলাধুলা মাঠে নাই বললেই চলে। তো মার্সেলের চেয়ারম্যান সাহেবের কথা যে আমি মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা 12 মাস এই স্লোগান দিয়ে শুরু করব, যে প্রতিটা জেলায় প্রতিটা গ্রামে গ্রামে যেন এই খেলাধুলা আগের মতো শুরু থাকে, যাতে যুব সমাজ ধ্বংসের দিকে না যায়, যুব সমাজ যেন খেলায় আগ্রহ থাকে, মাদকাসক্ত থেকে দূরে থাকে। এই কারণেই আমি এখানে এই খেলাধুলার ব্যাপারটা নিয়ে আসছি। এই যে ক্লাবের মাধ্যমে এই খেলাটা আয়োজন হয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, এবং এই মাঠে যারা খেলার আয়োজন আজকে পর্যন্ত নিয়ে আসছে, এই ফাইনাল খেলাতে যারা অংশগ্রহণ করছে তাদের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি।
মানে সর্বোপরি আমি আসলে এই কমলাপুরের বাসীকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাচ্ছি যে মার্সেল ব্র্যান্ডকে তারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছে এবং প্রোডাক্টকে তারা যেভাবে গ্রহণ করেছে, যদি ভবিষ্যতে এই ভালোবাসাটা অক্ষুণ্ণ থাকবে আমরা আশা করি আমরা এর পরেও যত রকম খেলা, শুধুমাত্র ফুটবল খেলা নয়, যদি এর বাইরেও যদি আমাদের যদি সহযোগিতা কেউ এখান থেকে চাওয়া হয়, আজকে যদি আমরা সফলভাবে এই খেলাটা শেষ করতে পারি, আমরা ভবিষ্যতেও আমরা এই খেলার সাথে থাকবো।